নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি সুজি দিয়ে চমচম পিঠে বানাবো। কি করে বানাই আপনারা দেখতে থাকুন। এ জায়গা লাগছে আমার সুজি, নারকেল, গুড়। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। আমি গুড় নারকেল একসাথেই দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো জল দেব না। দেখুন পুরটা আমার প্রায় হয়ে গেছে। আমি দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। দেখুন কড়াই থেকে ছাড়িয়ে আসছে। হাফ বাটির একটু বেশি সুজি, তার জন্য এক বাটির একটু কম জল দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু নুন। জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি সুজি। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে ছাড়িয়ে আসছে, আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। হাতে একটুখানি ঘি মেখে নিলাম। দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে। আমি হাতে একটু ঘি মেখে নিলাম। দেখুন লেচিটা আমি এই সাইজের কেটে নিয়েছি। এখন এইভাবে আমি হাত দিয়ে একটু বড় করব। এবার নারকেলের পুরটা এইভাবে আমি দিয়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবে আমি বানিয়ে নেব। আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে নারকেলের পুরটা দিয়ে মুখটা এইভাবেই আমি বন্ধ করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন চমচমগুলো আমার বানানো হয়ে গেছে। আর এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে। আমি এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে নিচে আর লেগে যাবে না। এবার আমি একটু ভাপে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আঁচটা একটু কম করে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে মা সবগুলো চমচমি বানিয়ে দিয়েছে। এবার আমি এটাকে একটুখানি নারকেলের গুঁড়োর সাথে মিশাবো। একটুখানি নারকেলের গুঁড়ো নিয়েছি। দেখুন এই প্যাকেটে পাওয়া যায়, তো যে কোনো মুদি দোকানে গেলেই আপনারা এইরকম ধরনের নারকেলের গুঁড়ো পেয়ে যাবেন। আমি এবার একটা নারকেলের গুঁড়োর সঙ্গে মাখিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। তো ঠিক এই একইভাবে আমি সবগুলো চমচমের উপরে নারকেলের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা পিঠাটা দারুণ হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর। খেতে কেমন? দারুণ। খেতে দারুণ। দারুণ।